নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। এক সপ্তাহের টালবাহানার পর শেষমেশ রবিবাসরীয় সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থলপতি বিজয়। বিজয়ের জীবনের সবথেকে বড় দিনে স্ত্রী কিংবা সন্তানরা উপস্থিত না থাকলেও সংশ্লিষ্ট অনুষ্ঠানে হাজির থেকে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন চর্চিত প্রেমিকা তৃষা কৃষ্ণন। মঞ্চে দাঁড়িয়ে থলপতি যখন শপথ বাক্য পাঠ করছেন তখন দর্শকাসনে বসে অশ্রুসজল নয়নে চেয়েছিলেন বিজয়ের স্ট্রাগলের সাক্ষী তৃষা। এবার মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েই প্রেমিকার জন্য বড়সড় পদক্ষেপ নিলেন থলপতি। 14 মে মুক্তি পাচ্ছে তৃষার নতুন সিনেমা কারুপ্পা। আর.জে. বালাজি পরিচালিত এই অ্যাকশন ড্রামায় সূর্যার সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা। আর সেই সিনেমাকে বক্স অফিসে হিট করাতে দারুণ স্ট্র্যাটেজি থলপতির। খবর, সকাল 9টা থেকে কারুপ্পার শো চালানোর জন্য প্রেক্ষাগৃহগুলিকে বিশেষ অনুমতি দিয়েছেন তামিলনাড়ুর সুপারস্টার মুখ্যমন্ত্রী। নির্মাতারাই সোশ্যাল মিডিয়ায় এহেন সুখবর ভাগ করে নিয়ে থলপতি বিজয়কে ধন্যবাদ জানিয়েছেন। রণবীর কাপুর ও আলিয়া ভাটের সংসারে শাশুড়ি নিতু কাপুরের সঙ্গে সম্পর্ক বেশ খোলামেলা বলেই জানা গেল সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। নিতু জানান, নাতনি রাহাকে বড় করার বিষয়ে আলিয়ার কড়াকড়ি নিয়েই তাদের মধ্যে মাঝে মধ্যেই মতের অমিল হয়। আলিয়া মেয়ের খাওয়া দাওয়া ও অভ্যাস নিয়ে খুব সচেতন, তাই চকলেট বা অতিরিক্ত টিভি দেখার মতো বিষয়ে তিনি কঠোর নিয়ম মানেন। অন্যদিকে ঠাকুমা হিসেবে রাহাকে একটু আদর করে মিষ্টি খাওয়াতে ইচ্ছে হলেও আলিয়া তাতে আপত্তি জানান। তবে এই মতভেদকে নিতু স্বাভাবিক পারিবারিক বিষয় হিসেবেই দেখছেন। একই সঙ্গে তিনি বলেন, ছেলে বৌমার ব্যক্তিগত পরিসরে তিনি অযথা হস্তক্ষেপ করেন না এবং তাদের স্বাধীনতাকে সম্মান করেই চলেন। অভিনেত্রী শেফালি জেরিওয়ালার আকস্মিক মৃত্যুর পর থেকেই নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে বয়স ধরে রাখার ইনজেকশন ব্যবহারের কারণেই তার মৃত্যু হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। অবশেষে এ বিষয়ে প্রতিক্রিয়া দিলেন শেফালির স্বামী পরাগ ত্যাগী। তিনি জানান, শেফালি কোনো নিয়মিত অ্যান্টি এজিং ইনজেকশন নিতেন না। চিকিৎসকের পরামর্শ মেনে মাঝে মধ্যে ভিটামিন, কোলাজেন ও গ্লুটাথিয়নের মতো সাধারণ স্বাস্থ্য রক্ষার চিকিৎসা নিতেন তিনি। পরাগ আরও বলেন, শেফালির সুস্থ জীবনযাপন, শরীরচর্চা ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস মেনে চলতেন বলেই নিজেকে ফিট রেখেছিলেন। মৃত্যুর দিন উপবাস করলেও পরে খাবার খেয়েছিলেন বলেও জানান তিনি। পাশাপাশি যাচাই না করে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন পরাগ। মন্দনা করিমি দীর্ঘ 16 বছর ভারতে থাকার পর দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সমাজ মাধ্যমে প্রকাশ করা এক আবেগপূর্ণ ভিডিওয়ে তিনি জানান, ভারতকে বিদায় জানানো তার কাছে অত্যন্ত কঠিন। এই দেশকে তিনি বরাবর নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে দেখেছেন। অভিনেত্রীর কথায়, জীবনের নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে বলেই তিনি অন্য দেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি। জানান, সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া হয়েছে এবং সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে উঠছে। সবচেয়ে বড় আঘাত, প্রায় 1 দশক ধরে তার নিজের দেশ ইরানে ফেরার উপর নিষেধাজ্ঞা রয়েছে। ফলে ভারত ছাড়ার সিদ্ধান্ত তার জীবনের নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। যদিও তিনি কোথায় আছেন তা এখনও প্রকাশ করেননি। বিগ বস 9-এর মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া মন্দনা ভারতকে সবসময় হৃদয়ের কাছেই রাখবেন বলে জানিয়েছেন। কলকাতায় মিঠুন পুত্র নমাশি চক্রবর্তীর ছবি আখের সওয়ালের প্রচারে এসে দীর্ঘদিন পর সিনেমার অনুষ্ঠানে দেখা গেল লকেট চ্যাটার্জিকে। অনুষ্ঠানে তিনি টলিউডের কাজের পরিবেশ, শিল্পীদের স্বাধীনতা এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে খোলামেলা মন্তব্য করেন। লকেটের দাবি, বিজেপিতে যোগ দেওয়ার পর একসময় তাকে কাজ না দেওয়ার জন্য প্রযোজকদের উপর চাপ তৈরি করা হয়েছিল। এমনকি চুক্তিবদ্ধ হওয়ার পরও তার নাম বাদ দিতে বলা হয়। সেই সময় ইন্ডাস্ট্রিকে কেউ পাশে দাঁড়ায়নি বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি। পাশাপাশি অভিনেত্রীর বক্তব্য, মেয়েরা নিজের ইচ্ছে মতো
পোশাক পরবে, রাতেও স্বাধীনভাবে বাইরে বেরোবে, এ নিয়ে কারো হস্তক্ষেপ থাকা উচিত নয়। ভবিষ্যতে টলিউডে কোনো শিল্পী যেন রাজনৈতিক কারণে কোণঠাসা না হন, সেই বার্তাও দেন তিনি। ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের বার্ষিক নির্বাচনে জিতে বাসব দত্তা চট্টোপাধ্যায় কথা দিয়েছিলেন শিল্পীদের সুস্বাস্থ্য এবং চিকিৎসার কথা মাথায় রেখে বন্ধ হওয়া মেডিক্লেম চালু করবেন। 3 মাস যেতে না যেতেই কথা রাখলেন ফোরামের কোষাধ্যক্ষ। মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে টলিউডে চালু হলো উত্তম সুবিধা কার্ড। বুধবার ফোরামের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চালু হলো এই বিশেষ কার্ড, যেখানে উপস্থিত ছিলেন কমিটির কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়, সহ সম্পাদক রানা মিশ্র, কোষাধ্যক্ষ বাসব দত্তা চট্টোপাধ্যায়, অভিনেত্রী বিদিতা চক্রবর্তী, কুশল চক্রবর্তী, লাবণী সরকার, দেবদূত ঘোষ, আবির চট্টোপাধ্যায় সহ কমিটির অন্যান্য পদাধিকারীরা। শহরে না থাকায় সশরীরে উপস্থিত না হতে পারলেও ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ধাপে ধাপে আর্টিস্ট ফোরামের সমস্ত সদস্যদের হাতে পৌঁছে দেওয়া হবে এই উত্তম সুবিধা কার্ড। তবে নতুন কার্ড সকলের হাতে পৌঁছতে দিন কয়েক সময় লাগতে পারে, তাই শিল্পীরা যাতে অসুবিধায় না পড়েন তার জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। যতদিন না এই বিশেষ কার্ড পাচ্ছেন ততদিন পর্যন্ত আর্টিস্ট ফোরামের পরিচয়পত্র দেখিয়েই এই সুবিধা নিতে পারবেন সদস্যরা। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।